163তম রবীন্দ্র জন্ম জয়ন্তীতে রবীন্দ্রনাথকে শতকোটি প্রণাম। হ্যালো এভরিওয়ান, সঙ্গী ব্লগের পক্ষ থেকে সকলকে অনেক অনেক স্বাগতম। তো আমি সঙ্গীতা, আজকে এই ব্লগটা আমি দুপুর থেকে শুরু করছি। তো আজকে হচ্ছে 25শে বৈশাখ। তোমরা অনেকেই জানো এই 25শে বৈশাখ হচ্ছে কবিগুরু রবীন্দ্রনাথের জন্মদিন। তো এই বিশেষ দিনে 25শে বৈশাখে আজকে আমার মেয়ে সহস্রার একটা ডান্স প্রোগ্রাম আছে। তো তার জন্য আর কিছুক্ষণ পরে সন্ধ্যার দিকে সহস্রাকে রেডি করাবো, কারণ ওর যেহেতু ডান্স প্রোগ্রাম আছে, ওকে মেকআপ করে তারপরে নিয়ে যাব। তো আজকের ব্লগটা আমি শুরু করছি দুপুর থেকে। তো সকালে বিভিন্ন কাজকর্ম তো করে নিয়েছি, তারপর স্নান করে পূজাও দেওয়া হয়ে গেছে। এই দেখো কি করছে, এই দেখো কালার স্কেচি বহুত কিছু নিয়ে আঁকা আঁকি করছে, তার সাথে পেপারও কিন্তু নিয়ে নিয়েছে, আর একাতে কিন্তু ফোনও আছে, দেখতেই পাচ্ছ তোমরা। ওর দুষ্টামি শেষ নেই। তবে আর কিছুক্ষণ পরে আমি ওকে এখন ঘুম পাড়িয়ে দেবো একটু, ঠিক আছে? আবার পরে আসবো যখন মেয়েকে ঘুম থেকে উঠিয়ে রেডি করানোর সময় আবার তোমাদের সামনে আসব, ঠিক আছে? তোমরা পাশে থেকো। তো আজকে সহস্রার যে ডান্স প্রোগ্রামটা হবে সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব, কোথায় হচ্ছে এবং কি গানের উপর হচ্ছে, কি ডান্স হচ্ছে আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, ঠিক আছে? সঙ্গে থাকো। আজকের ডান্স প্রোগ্রামে এগুলা দিয়ে আজকে সহস্রা সাজবে ডান্স প্রোগ্রামের জন্য। এটা হচ্ছে উপরের কামিজটা, আর এটা হচ্ছে নিচের যে প্যান্টটা এটা, আর এটা কোমরে বাঁধবে, গায়ে লাগাবে, এটা মাথাতে দেবে টিয়ারা, চুড়ি, আর গলাতে এটা দেবে। বাস এগুলাই হচ্ছে আজকে সহস্রার ডান্স প্রোগ্রামের সব। তো এই যে মেয়ের মেকআপ করছি, আইব্রো হয়ে গেছে, আই মেকআপটা অনেকটা হয়ে গেছে। এখন শুধু এই যে আইলাইনারটা লাগাবো, কাজল লাগাবো, লিপস্টিক লাগাবো। চলো আগে লাগিয়ে নিই, তারপর আবার দেখাচ্ছি তোমাদেরকে। এটা হচ্ছে সহস্রার ফাইনাল লুক। এই দেখো, শুধু ঘুঙ্গুরটা এখন পরাবো না, ঘুঙ্গুরটা ওইখানে গিয়ে পরাবে, এর জন্য ওইখানে গিয়েই পরাবো। আর এই হচ্ছে সহস্রা ফাইনাল লুক। দেখো আজকে রবীন্দ্র জয়ন্তীতে সহস্রা ডান্স করবে, তার জন্য সহস্রা রেডি। এখন আমিও রেডি হয়ে যাব। আমিও রেডি হয়ে গেলাম, আর এই যে এখানে সহস্রা রেডি হয়ে গেছে। এখন আমরা ডান্স প্রোগ্রামের জন্য বেরিয়ে যাচ্ছি, ঠিক আছে? দেখা হবে অনুষ্ঠানে গিয়ে। তো চলে আসলাম আমরা দশমী ঘাট ক্লাবে। আজকে এখানেই সহস্রার ডান্স প্রোগ্রাম হবে। তো আজকে বিভিন্ন প্রতিযোগিতা গিয়েছে এখানে, এটারই সূচি দিয়েছে এখানে দেখো। এখন ক্লাবের ভিতরে চলে আসলাম। আজ এই ক্লাবের ভিতরেই সহস্রা ডান্স করবে ওদের বন্ধুদের সাথে, ওর বন্ধুদের সাথে আজকে ডান্স করবে। তনুশ্রী ক্রিয়েশনের পক্ষ থেকে আজকের এই ডান্সটা অনুষ্ঠিত হচ্ছে। তো খুব সুন্দর লাগছে ক্লাবটাতে এসে, এখানে বিভিন্ন ধরনের অনুষ্ঠান চলছে রবীন্দ্র জয়ন্তী নিয়ে। তো আমরা এসে তো পৌঁছে গেছি, আর কিছুক্ষণের মধ্যে সহস্রার ডান্সটাও শুরু হয়ে যাবে। চলো দেখতে থাকো। সহস্রা ও তার বন্ধুরা দাঁড়িয়ে পড়লো ডান্সের জন্য।
তো সহস্রার পাপার ডিউটি ছিল, তো আমরা আগেই চলে এসেছিলাম। তো সহস্রার ডান্স প্রোগ্রামটা শেষ হয়ে গেছিলো, তারপর সহস্রার পাপা এসে জয়েন করেছে। তো কিছুক্ষণ থাকার পর এখন আমরা কিছুক্ষণ পর আবার ঘরে চলে যাব। তো সহস্রার বন্ধুর সাথে একটু ছবি তুলে নিই। তো সহস্রার পাপা যাইতেছে কেক কিনার লেগা। তো সহস্রা কোনটা নিবি বল বল। চলে আসলাম কেক পার্লার কেক নেওয়ার জন্য। কেক কিসের জন্য নিবি? রবীন্দ্রনাথের বার্থডের জন্য কেক নিবি? হ্যাঁ হাই রে, রবীন্দ্রনাথ তো নিজেই কেক কাটছে না কোনো সময়, তুই যে রবীন্দ্রনাথের বার্থডে লাগে কেক খাইবি? হাই হাই দুনিয়া। তো ডান্স প্রোগ্রাম শেষ করে ঘরে চলে আসলাম, আর এই যে কেক আর আইসক্রিম নিয়ে আসা হলো। কৃষ্ণেলায়া আইসক্রিম, রবীন্দ্রনাথের জন্য আইসক্রিম আর কেক। হ্যাঁ, তো সহস্রা রবীন্দ্রনাথের জন্মদিন পালন করছে, নিজে হাতে ছবি এঁকে ঘরেই রবীন্দ্রনাথের জন্মদিন পালন করছে। তার জন্য দোকান থেকে কেক এনেছে আর আইসক্রিম এনেছে, প্রদীপ জ্বালিয়ে তারপরে যে মালা দিল। যেটা পেরেছে সহস্রা এটাই অনেক বেশি, নিজে হাতে ছবি এঁকে এটাই করেছে, এটাই আমাদের কাছে অনেক বেশি। কবিগুরু রবীন্দ্রনাথকে যে জন্মদিনে শুভেচ্ছা জানাচ্ছে সহস্রা, সেটাই অনেক বেশি। হ্যাপি বার্থডে রবীন্দ্রনাথ জি, হ্যাপি বার্থডে। খাইয়ে দাও রবীন্দ্রনাথকে, খাইয়ে দাও, কেক খাইয়ে দাও। এভাবে নিয়ে হ্যাপি বার্থডে রবীন্দ্রনাথ জি। বিশ্বকবি রবীন্দ্রনাথের জন্মদিনে কেক কাটছে। আবার নিয়ে একটু ধরো তো বাবা। রবীন্দ্রনাথের বার্থডে উপলক্ষে কেক খাচ্ছে। ওরে বাবা। আর আইসক্রিমটা